বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে, সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা আমার ভিডিওটা দেখবেন। আরও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। চলেন দেখি কি করা যায়। আজকে খুব মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ, আশা আছে। প্রথমে আমি তালটা ছেঁকে যে পিউরিগুলো হয়, অর্থাৎ তালের যে রসটা বা পালটা, সেটা আমি প্রথমে একটু ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে একটু পানি ছিল, সেটা মেরে নিয়েছি। আর তার মধ্যে একটু ফুটে যখন উঠে এসেছে, তার মধ্যে দিয়েছি আমি এক পরিমাণ দুধ। আর পিঠার পরিমাণটা যদি আপনাদের বেশি হয় তাহলে এই ডোটাও বেশি করতে হবে, দেন সেক্ষেত্রে সব কিছু একটু বেশি করতে হবে। এখানে আমি 2 টেবিল বা 2.5 টেবিল মতো চামচের মতো 2 টেবিল বা 2.5 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। এখন এই তালের যে পালটা আর দুধটা যে আমি জাল দিচ্ছি, এটার সাথে একসঙ্গে মিক্সড করে নেব, চিনিটা গলিয়ে নেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী দেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি, আর কতটুকু ডো করব সেই অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দেবো এর মধ্যে, কারণ পিঠাটা অনেক মজাদার হয়। যদিও তেল ছাড়া, তারপরেও অনেক মজা লাগে এই পিঠাটা খেতে। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নারকেল কুচি। আমি নারকেলটা এইরকমভাবে কুচি করে নিয়েছি। এই নারকেলটা শক্ত নারকেল নয়, একদম নরম নারকেল ছিল, সেটা আমি কুচি করে নিয়েছি। আর এই রকম করে দিয়ে দিয়েছি, এই পর্যায়ে কুচি করে। তার মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারগুলোতে একটু লবণ দিলে মজা লাগে। এখন দিয়ে দিলাম এর মধ্যে চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়িটা দিয়ে আমি একটু সময় আস্তে আস্তে দেবো চাউলের গুঁড়িটা, যেন পরবর্তীতে এটা চালা দিতে সুবিধা হয়। আর কতটুকু লাগবে এটাও আন্দাজ বোঝা যায়। হ্যাঁ, আর নারকেলটার কথা বলেছিলাম একটু আস্তে আস্তে দিয়েছি এই কারণে যাতে এটা দাঁতে লাগে। আপনারা চাইলে কোনারা নারকেলটাও দিতে পারেন, বা ড্রাই যে কোকোনাটটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। তো এখানে আমি পর্যায়ক্রমে আটাগুলো দিয়ে নিচ্ছি আর আস্তে আস্তে নাড়ছি। যেহেতু এটা ডোটা একদম শক্ত করব না, আবার একেবারে যে নরম সেটাও করব না, মাঝামাঝি করব, তাই জন্য অল্প অল্প করে দিয়ে আমি এখানে ডোটা তৈরি করে নিচ্ছি। আমার রান্নাগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু মন ছুঁয়ে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। একটা সাড়া দেবেন। আপনারা দেখছেন ভিউ হচ্ছে আলহামদুলিল্লাহ, অনেক ভিউ হচ্ছে, কিন্তু একটা লাইক বা কমেন্ট পড়ছে না। দয়া করে আপনারা একটা করে কমেন্ট করবেন, হোক সেটা ভালো বা মন্দ, সমস্যা নেই, চেষ্টা করবেন। তো দেখেন আমার ডোটা প্রায় কড়াই থেকে, প্যান থেকে কিন্তু উঠে আসছে। আমি আর একটু সময় এটা রান্না করে নেব। তো চ্যানেলটা আজ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্য যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে। আর আমার ভিডিওগুলো একটু করে দেখার সুযোগ করে দেবেন সবাইকে। তো আমি এখানে কলা পাতা নিয়েছি, আর কলা পাতাটার এই পিঠটা নিয়েছি। আমি প্রত্যেকটা রান্নায় চেষ্টা করি যে আমি ঠিক যেভাবে টিপসগুলো ফলো করি সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমি পুরো ডোটা এর মধ্যে দিয়েছি। আর আমি যেটা বলছিলাম, কলা পাতার এই পিঠটা নিয়েছি, কারণ এই পিঠটাতে যদি কলা পাতা দিয়ে পিঠে বানানো হয় তাহলে পিঠার গায়ের সাথে পাতাটা আটকে থাকবে না। আর যদি ওই পাশ দিয়ে লাগানো হয়, সেই ক্ষেত্রে পিঠার গায়ের সাথে পাতাটা আটকে যাবে। পরবর্তী পিঠাটা যখন তুলতে যাবেন তখন দেখা যাবে যে পিঠার গায়ের সাথে অনেকগুলো পাতা লেগে আছে। এটা মোটেও ভালো নয়। তো আমি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, খুব বেশি না, হালকা একটু ঠান্ডা হয়ে দেখেন আমি এরকম চেপে চেপে ভালো করে পিঠাটা চারিদিকে
সমান করে দিচ্ছি আর কি। প্রথমে একটা চামচ দিয়ে করলাম। আর এই যে নারকেলের কথা বলেছিলাম, এই নারকেলগুলোর জন্য পিঠাটা যে কী মজা লেগেছে বোঝানো যাবে না। একে তো নারকেলটা অনেক নরম ছিল, আর দ্বিতীয় কথা আস্তে আস্তে দিয়েছি, এরকম দাঁতে পড়েছে, খুব ভালো লেগেছে। তো আমার মতো যদি কেউ আপনারা এইরকম দাঁতে পড়া নারকেল খেতে চান তাহলে এরকম করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি হাত দিয়ে চারিদিকে সমান করে দিয়েছি। আর দেখেন এই যে পিঠার যে আমি ঢেকেছি সেটাও কিন্তু আমি ওই পিঠটা দিয়ে ঢেকেছি, আমি এই পিঠটা দিয়ে ঢাকবো না। তো আমার কাছে মনে হয়েছে এই পাতাটা একটু ছোট, তাই জন্য সেটা আবার চেঞ্জ করে অন্য পাতাতে দিচ্ছি। কারণ যেহেতু পিঠাটা পুরোটা ঢেকে দেব। তবে এই পিঠাটা আপনারা যদি কেউ তেল দিয়ে খেতে চান সেক্ষেত্রেও কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি পিঠাটার চারিদিকে যে কলা পাতাটা দিয়েছিলাম সেটা ভালো করে মুড়িয়ে নিচ্ছি, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। তো এই যে আমি এখানে ঢাকনা দিয়েছি, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, এবং চুলায় বসিয়ে দেব। এবং তার আগে যে এই যে ছিদ্রটা আছে এখানে আমি একটা কাগজ দিয়ে এটা বন্ধ করে দিয়েছি। আর এখানে আমি যেহেতু ইন্ডাকশন ওভেনে রান্না করছি সেই ক্ষেত্রে আমি এখানে 500 মতো হিট দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ প্রথম পর্যায়ে আমার পিঠাটার এক পিঠ হয়ে গেছে, তবে মনে হয় পড়ে নাই। তবে আমি আরেক পিঠ উল্টাবো, কারণ এই পিঠাটা যেহেতু পোড়া পিঠে সেই ক্ষেত্রে পোড়াতে হবে। তো আমি 2 পিঠই ভেজে নিয়েছি সুন্দর করে। এখন পিঠাটা খুলে দেখাবো আপনাদের ঠিক কেমন হয়েছে। তো আমি খেয়ে যতটুকু মনে করেছি যে পিঠা যারা ভালোবাসেন, মিষ্টান্ত পিঠা যারা ভালোবাসেন তারা অনায়াসে পছন্দ করবেন। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আর সত্যি কথা বলতে খেতেও অনেক মজাদার হয়েছিল। যেটা বলছিলাম, আপনারা যদি পাতা না দিয়ে তেলে ভেজে খেতে চান এইভাবেই করতে পারেন, শুধু পাতা ছাড়া। তবে আমার মনে হয় যে এটা অনেক হেলদি, কারণ তেল যেটাতে না থাকবে সেটা প্রচণ্ড হেলদি হয়। আর হেলদি স্বাস্থ্যের জন্য অনেক ভালো, সেটা আপনারাও জানেন, আমিও জানি। তো দেখেন আমি যে বলেছিলাম যে পাতাটা আমি ওই পিঠ করে যে দিয়েছি, কেন দিয়েছিলাম দেখেছেন? পিঠা ওই পিঠ করে দেওয়ার কারণে আমার পিঠের গায়ের সাথে একটা পাতাও লেগে থাকে নাই। আর পিঠাটা মাশাআল্লাহ অনেক সফট আর তুলতুলে হয়েছিল। তো এরকম করে একটাবার বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন বাড়িতে, যারা এখনও পর্যন্ত এই পোড়া পিঠাটা খান নাই ঠিক তারা। তো আমি একটা ছুরির সাহায্যে পিঠাগুলো টুকরো টুকরো করব। আপনারা চাইলে এটা আপনাদের মতো শেপ দিতে পারেন। আমি এখানে লম্বাটে করে একটু চৌকো চৌকো করে শেপ দেব। তো আসলে এক একটা জিনিস না খেলে অনেক সময় বোঝা যায় না, দেখে অনেকটা অনুভব করা যায় না যে এটা এরকম হতে পারে। তো নতুন কিছু হলে বা অনেক সময় পুরনো হয়ে গেছে সেটা খাওয়া হয়ে পড়ে নাই, তো এরকম কিছু হলে একটা বার হলে বানিয়ে খাবেন আপনারা এবং দেখবেন। আর বানিয়ে খাওয়ার পর ঠিক কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখেন এই দেখেন কতটা পুরো হয়েছে পিঠেটা, কতটা পুরো হয়েছে পিঠেটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভিতরে একদম সেদ্ধ হয়ে গেছে। আর এমনিতেই যেহেতু ছিল, সেদ্ধই সব কিছু ছিল, সেক্ষেত্রে সমস্যা হয়নি। তো এখানে আমি পুরো পিঠেটা কেটে সার্ভ করে আপনাদের সামনে নিয়ে এসেছি। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, অনেক মজাদার একটা পিঠা, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারাও একটাবার বানিয়ে খাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদের হেফাজত করুক, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।